আমি মা ভৈরবী মন্ত্র দিয়ে দুজনের মধ্যে কিভাবে আপনারা সহজে বিচ্ছেদ করবেন সেই উপায়টা দেখাবো। মা ভৈরবী, মা ভৈরবীকে যদি আমরা ডাকতে পারি, তার যদি কৃপা পাই, সবসময় জানবেন যে দশ মহাবিদ্যার এক মহাবিদ্যা হচ্ছে মা ভৈরবী। যেমন বগলা আছে, মা ধূমাবতী আছে, মাতঙ্গী আছে, ঠিক তদ্রূপভাবে মা ভৈরবী। এই মা ভৈরবী কিন্তু খুব সাংঘাতিক, এটা মনে রাখতে হবে আপনাদের। সাংঘাতিক কোন দিক থেকে? আপনি যদি ইনার নাম করতে পারেন, আপনার যে মনস্কামনা, আপনার যে ইচ্ছা, সেটা কিন্তু 100% পূরণ হতে বাধ্য। অর্থাৎ সেই জিনিসটা কিন্তু পূরণ হয়। যারা মন থেকে, যারা অন্তর থেকে বিশ্বাসের সাথে মা ভৈরবীর নাম স্মরণ করেন, মা ভৈরবী কিন্তু তার সেই ইচ্ছাটা পূরণ করেন। এটা আমাদের মনে রাখতে হবে। অনেক মানুষ আছে দেখবেন, তাদের কিন্তু হয়তো ভগবানের সামনে যাচ্ছে, কোনো মন্ত্র পাঠ করছে বা মন্দিরে যাচ্ছে, কিন্তু তার মনের মধ্যে কিন্তু একটা অবিশ্বাসের ছাপ। তারা কিন্তু কাজ পায় না। সত্যি কথা বলতে তারা কাজ পায় না। তারা এখানে ওখানে ছোটাছুটি করে, তারা চারিদিকে ছোটাছুটি করে, কিন্তু আলটিমেটলি জিরো রেজাল্ট তারা কিন্তু পান। তো সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি বিশ্বাস করি, তাহলে আমরা 100%ই বিশ্বাস করব। সেখানে আমার কিছু না, একেবারে ভগবানের উপরেই ছেড়ে দেব। তো আজকে যারা যারা দুজন মানুষের সম্পর্ককে ভাঙতে পারছেন না, অনেক চেষ্টা করছেন, অনেক বলা হয়তো আপনি বলেছেন, আপনার সন্তান হোক বা আপনার প্রেমিকাকে হোক বা আপনার স্বামীকে হোক বা আপনার স্ত্রীকে হোক, আপনি অনেক বলেছেন, সে এমন একজনের সাথে সম্পর্ক জড়িয়ে পড়েছে, সে কোনোভাবে সেখান থেকে বেরোতে পারছে না, মানে একদম জড়িয়ে পড়েছে। আজকে আমি দেখাবো যে কিভাবে একজন আর একজনের থেকে আপনি পুরো টেনে আনবেন, এবং এবং যাকে আপনি করবেন সে দেখবেন আপনার কথা শুনে চলবে। আজকে যে জিনিসটা আমি দেখাবো, মা ভৈরবীর এই তন্ত্রক্রিয়া, এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে আজকে আপনারা সহজেই দুজন মানুষকে কিন্তু আলাদা করতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে, মা ভৈরবীর কিন্তু একটাই কথা, বিশ্বাসের সাথে আপনারা দয়া করে কাজটা করবেন, ভক্তির সাথে করবেন। কারণ জানবেন, ঈশ্বরকে কিন্তু আমরা ভক্তির মাধ্যমেই লাভ করতে পারি, বিশ্বাসের মাধ্যমেই লাভ করতে পারি। কারণ আপনার যে সমস্যা, সেই সমস্যার সমাধান কিন্তু আপনি পাবেন। আমি বারবার করে বলি, তন্ত্র মন্ত্র কিন্তু খেলনা নয়, এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। যদি আমরা এর প্রয়োগ করি, যদি সঠিকভাবে প্রয়োগ করি, রেজাল্ট আসতে বাধ্য। কারণ তন্ত্র মন্ত্র কিন্তু আজও কথা বলে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমি কাজ করি, তারা কিন্তু ফল পাই। অনেক মানুষ আমার থেকে কাজ করেন, আপনারা প্রত্যেকে জানেন সেটা। কারণ দীর্ঘ 18 বছর ধরে দেখুন এই কাজ আমি করে যাই। এই 2025 সাল পড়তে যাচ্ছে, মানে 19 বছরে পা দেব। অনেক আগে থেকেই কিন্তু, অনেক ছোটো বয়স থেকে কিন্তু আমি এই কাজ করি মানুষের জন্যে। তো এতটা বছর ধরে তো আমি কাজগুলো করে আসছি। তো আজকে যেটা আমি দেখাবো, যারা যারা কষ্ট পাচ্ছেন, দুজনের সম্পর্ক ভাঙার চেষ্টা করছেন, সম্পর্কটা আপনি একদমই চাইছেন না, সম্পর্কটা খারাপ, আপনি বুঝতে পারছেন, জানতে পারছেন, কিন্তু সম্পর্কটা আপনি কোনোভাবে ছাড়াতে পারছেন না, তাদের জন্য আজকের এই মূল্যবান ভিডিওটা। দেখুন, আমি একটা মন্ত্র এখানে লিখেছি, এটাকে বলা হয় মা ভৈরবী মন্ত্র। খুব সাংঘাতিক, কিন্তু খুব সাংঘাতিক, কেউ ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট আপনারা একটু দেখুন, মা ভৈরবীর মন্ত্র। মা ভৈরবীর বিষয় একটা বলা হয়, দশ মহাবিদ্যার এক মহাবিদ্যা মা ভৈরবী। মা ভৈরবীকে যদি কেউ অন্তর থেকে ডাকে, তাহলে তিনি কিন্তু সেই ভক্তের মনস্কামনা, মনোবাঞ্ছা পূরণ করেন। কারণ তার বক্তব্য হচ্ছে, যখন কেউ বিপদে পড়ে তখনই তো দেখুন, মানুষ তো বেসিক্যালি ঈশ্বরের শরণাপন্ন, যখন দেখুন আমরা বিপদে পড়ি,
দেখুন, তার মানে যে আমরা অন্য সময় যে আমরা ভগবানের শরণাপন্ন হই না তা কিন্তু ব্যাপারটা নয়, কিন্তু মানে ভগবানের সেই হাতে পায়ে ধরার মতন হয় যখন আমরা সাংঘাতিক বিপদে পড়ি। তো মা ভৈরবীর বিষয়ে বলা হয় যে মা ভৈরবীকে যদি আমরা ডাকতে পারি, আপনার যে কোনো সমস্যা, আপনার কিন্তু মা ভৈরবী কিন্তু আপনি যদি তাকে যদি মন থেকে ডাকেন, মাকে যদি মন থেকে স্মরণ করেন, তবে সেই সমস্যা কিন্তু আপনারা থাকবে না। এখানে আমি দেখুন একটা মা ভৈরবীর একটা মন্ত্র লিখেছি। অনেকে ভয় পাচ্ছেন, হয়তো মন্ত্র কি জপ করতে হবে? না, জপ করতে হবে না, এই মন্ত্র জপ করতে হবে না, কিন্তু কি করবেন সেটা আমি একটু বলে দিই। হ সইং হ স করিং হ সইং, দেখতেই পাচ্ছেন মন্ত্রটা, এটা কিন্তু হ সইং হ স করিং হ সইং, হ সইং হ স করিং হ সইং, এটাকে বলা হয় মা ভৈরবী মন্ত্র। হ সইং হ স করিং হ সইং, হ সইং হ স করিং হ সইং। এই মন্ত্রটা প্রথমে জাস্ট আপনি লিখবেন, যেরকমভাবে আমি লিখেছি। আশা করি প্রত্যেকেই খুব খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। জাস্ট মন্ত্রটা আপনি লিখে দিলেন, জাস্ট মন্ত্রটা লিখে দিলেন, আর কিচ্ছু না, কাজ নেই আপনার। মন্ত্র লেখার পরে যে দুজন মানুষের মধ্যে আপনি বিচ্ছেদ করতে চাইছেন, ঠিক মন্ত্রের নিচে আপনি সেই দুজন মানুষের নামটা লিখে দিন। মনে করুন আপনার একজনের নাম হচ্ছে কৃষ্ণা পাল। মনে করুন এই কৃষ্ণা পালের সাথে আমি বিচ্ছেদ করব অমিত তালুকদার। মনে করুন এই দুজনের মধ্যে প্রচণ্ড একটা ভালোবাসার সম্পর্ক, আপনি ভাঙতে পারছেন না, কিন্তু এই সম্পর্কটা অবাঞ্ছিত সম্পর্ক, এই সম্পর্কটা রাখাও যাবে না, এতটা খারাপ সম্পর্ক। হয়তো ভাবেন যে কৃষ্ণপাল আপনার সন্তান, অমিত তালুকদার মানুষটা ভালো নয়, আপনি জানতে পারছেন, বুঝতে পারছেন, কিন্তু ভাঙতে পারছেন না। আপনি প্রথমে মা ভৈরবীর মন্ত্রটা লিখে দিন, হ সইং হ স করিং হ সইং, ব্যাস মন্ত্রটা লিখে দিন সুন্দর করে। তারপরে প্রথমে এই দুজনের নামটা লিখে দিন। আপনার যে কাছের মানুষ তার নামটা আগে লিখবেন, বিয়োগ চিহ্ন দিয়ে যার সাথে সম্পর্কটা ভাঙবেন তার নামটা লিখে দেবেন। দেখুন আমি লিখে দিয়েছি, ব্যাস। এরপরে আপনি এই মন্ত্রটা, মা ভৈরবীর মন্ত্রটা আবার লিখুন, লিখুন আবার মন্ত্রটা লিখুন নিচে, হ সইং হ স করিং হ সইং। ঠিক নিচে আবার যে দুজনের মধ্যে সম্পর্ক ভাঙবেন সেই দুজনের নাম লিখবেন, কিন্তু নাম দুটোকে একটু উল্টে লিখতে হবে। অর্থাৎ প্রথমে দেখুন আমরা লিখেছিলাম কৃষ্ণপাল বিয়োগ অমিত তালুকদার, এবার একটু ঘুরিয়ে লিখব। কি লিখব? আমরা লিখব অমিত তালুকদার, তার সাথে কার সম্পর্ক ভাঙছেন? কৃষ্ণপাল। আমি কিন্তু নাম দুটো উদাহরণ হিসাবে লিখেছি, কেউ যেন আবার দয়া করে নিজেদের নাম ভাববেন না, আপনাদের বোঝানোর জন্য কিন্তু নাম দুটো ব্যবহার করেছি। তাহলে প্রথমে যেরকমভাবে নাম দুটো আমরা লিখবো, একটু বড় করে দেখাই, এটা মনে রাখবেন। প্রথমে দেখুন আমরা লিখেছিলাম কৃষ্ণপাল বিয়োগ অমিত তালুকদার, এটা কিন্তু ঘুরিয়ে লিখতে হবে। যার সাথে সম্পর্ক ভাঙবেন তার নামটা আগে লিখবেন, বিয়োগ আপনার কাছের মানুষের নামটা পরে লিখবেন। মন্ত্রটা কিন্তু দুবারই লিখবো আমরা। প্রথমে লিখবো হ সইং হ স করিং হ সইং, মা ভৈরবী মন্ত্র। তারপর যে দুজনের সম্পর্ক বিচ্ছেদ হবে তাদের দুজনের নাম লিখলাম। ঠিক নিচে আবার মা ভৈরবী মন্ত্রটা লিখলাম, হ সইং হ স করিং হ সইং, আবার দুজনের নাম লিখলাম, কিন্তু নাম দুটো ঘুরিয়ে লিখলাম কিন্তু লাস্টে। এইভাবে আপনি টানা 11টা দিন, টানা 11টা দিন এইভাবে আপনি লিখবেন। আর মনে মনে মা ভৈরবীর কাছে প্রার্থনা করবেন যে মা ভৈরবী তুমি এই দুজনের সম্পর্ক মা তুমি ভেঙে দাও, নষ্ট করে দাও, কারণ এই সম্পর্ক দুটো ভালো না। আপনি মাকে জানান, মাকে জানিয়ে মাকে একটু প্রার্থনা করুন। বলার পরে আপনি কাগজটাকে নিয়ে জাস্ট কোনো কিছু দিয়ে একটু চাপা দিয়ে রাখবেন, জাস্ট কাগজটাকে ভাঁজ করে নিয়ে চাপা দেবেন। এইভাবে প্রতিদিন কিন্তু 11টা করবেন, 11 দিন একই সেম প্রসেসে আপনি 11টা এরকমভাবে করবেন। তারপরে 11টা কাগজ আপনি জলে ফেলে দেবেন। প্রতিদিন এরকমভাবে করবেন, মা ভৈরবীর কাছে প্রার্থনা করবেন। এইটুকু বলতে পারি, যারা যারা এই 11 দিন এটা পালন করতে পারবেন বা করতে পারবেন তারা কিন্তু রেজাল্ট 100% নিশ্চিত পাবেন। তাদের কিন্তু সেই দুজনের সম্পর্ক যেখানে আপনি লিখবেন তাদের সম্পর্ক ভাঙতে বাধ্য। আর মা ভৈরবীর কাছে আপনি প্রার্থনা করবেন, করে দেখুন 11 দিন আপনি হাতে নাতে রেজাল্ট পাবেন। ধন্যবাদ।